হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কালী পুজো, তাই তোমাদেরকে সবাইকে আগে জানিয়ে রাখি শুভ দীপাবলি। আমরা সবাই মিলে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি। সবাই মিলে বলতে তিনজনে মিলে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা কে বেরিয়েছি। আমি আছি, আমার পিছনে ওই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, আর পিছনে তার মা আছে। আমরা তিনজন এখন কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি চলো বলছি। তো আমরা তো তার অপেক্ষা করতে করতে অ্যাট লাস্ট চলে এসেছি পার্লারে। কালী পুজো আর একটু নিজেকে একটু সুন্দর করে তুলবো না, সেটা কখনো হয়? আর জানো তো অনেকক্ষণ ধরে মাথা খাচ্ছে যে কখন আমাকে করে দেবে। মানে আইব্রো করার জন্যই আর কি এরকমভাবে মাথাটা খাচ্ছে। এদিকে তো ইনি তো ফার্স্টে বসেই পড়েছে। ইনি তো করা টরা হয়ে গিয়ে উনি মনে হয় একটু তার ঠিক পছন্দ মতো হয়নি। তো ঠিক আছে, এবার এটা আমার পাড়ার ভেতর থেকেই আমি যাচ্ছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া। তো এখান থেকেই যাচ্ছি। এখানের ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, কত সুন্দর যেন ঠাকুরটা হয়েছে। আর একে তো নিয়ে যাচ্ছে, এ তো আগে প্রণাম না করে কিছুতেই বাড়ি যাবে না। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বিকজ বাড়িকে ভাত খেতে হবে। তার মধ্যে আবার 3টের মধ্যে আবার অমাবস্যা লেগে গেলে আমাদের আর ভাত খাওয়ার নেই। তো আমরা তো তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। আর তোমাদেরকে প্যান্ডেলটাকে দেখিয়ে দিই, কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, আমি চলে এসেছি এখন বাগুইয়াটির বাড়িতে। আমাদের বেসিক্যালি প্ল্যান ছিল হচ্ছে বারাসাতে ঠাকুর দেখতে যাওয়ার। তো আমাদের ঠাকুর দেখতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি এসেছি 7টার সময়। এসে তো আর বাড়ি চলে যাওয়াটা সম্ভব নয়। এসে দেখলাম যে আর আমাদের তো দীপাবলির দিন হচ্ছে ঘর পুরো মোমবাতি প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। তো এসে দেখলাম সেরকমটাই হচ্ছে। তো আমিও হাতে হাতে একটুখানি প্রদীপ সাজিয়ে দিলাম। তো এই করতে করতে আমাদের 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তারপর আমরা রাত্রের খাবার দাবার বানাবার জন্য আমরা চলে গেছিলাম। কারণ আমাদের তো অমাবস্যা লেগে গেলে ভাত খেতে নেই। আমাদের নিয়মে আছে অমাবস্যা লেগে গেলে ভাত খেতে নেই, নিরামিষ খেতে হয়। তো আমরা সেরকমই রান্নাবান্নার আয়োজন করার পরে আমরা চলে এসেছি ছাদে এসেছি আমরা বাজি ফাটাতে। এসে তো দেখতে পাচ্ছি ভীষণ সবাই বাজি ফাটাচ্ছে, ভীষণ ভালো লাগছে। ছাদ থেকে দেখতে না চারিপাশটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। কত সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো, দেখো পুরো চারিপাশটা। যেখানেই তাকাবে সেখানেই শুধু আলো আর আলো, যেখানেই তাকাবে সেখানেই শুধু বাজি ফাটছে আর টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো। দেখো তোমাদের সাথে কিছু বাজি ফাটানোর মুহূর্ত তুলে ধরলাম। কত সবাই সেল ফাটাচ্ছে, কত ফানুস ওড়াচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর আমার জানো তো এই বাজি ফাটানো বাজির যে ওই ধোঁয়া বলো বলো, তাতে আমার অ্যালার্জিও আছে, যেমন শ্বাসকষ্ট আছে। তো আমি কিছু এগুলো তুলে ধরলাম। তবু আমার একটু কষ্টই হচ্ছিল। আমি বাজি ফাটিয়েছি ঠিকই, কিন্তু খুব কম ফাটিয়েছি। আর জানো তো বেশি করে না ওই যেগুলোতে ধোঁয়া হয় না বা কোনো আওয়াজ হয় না, সেগুলোই যেন ফাটাতে একটু বেশি ভালো লাগে। আর এবছরে তো অনেক রকমের আমাদের বাজি আনা হয়েছে, আর তোমাদের বললে একটু হাসিই লাগবে, তা তোমরা একটু হেসেই নাও, তাতে কি আছে। আর জানো তো শব্দবাজি ফাটাতে আমার একটু ভয়ই লাগে। তো এদেরকে দিয়েই আমি বাজিগুলো ফাটাচ্ছিলাম, আর আমি নিজে ক্যামেরা করছিলাম। আমি বলছিলাম তোমরাই ফাটাও আর আমি ক্যামেরা করছি। এই বাজিটা ফাটাতে গিয়ে আমার যেন একটু চোখের মধ্যে এসে বারুদ বা কিছু একটা টাইপস আমার চোখে এসে পড়েছিল, যার জন্য আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল। এখানে তো এরা একটার পর একটা শব্দবাজি ফাটিয়ে যাচ্ছে, আমার একটু এখানে ভালো লাগছিল না। তো তোমাদেরকে তো একটুখানি দেখাতে হবে যে আমরাও বাজি ফাটিয়েছি, যার জন্যই আমার এই ক্যামেরাগুলো করা। আর এই বাজিটা না আমার ভীষণ ভালো লাগে। এটার কোনো সাউন্ড নেই, তবে অনেকটা উঁচুতে যায়। আর আমাদের এবছর বাজিগুলো না রোদ্দুরে দেওয়া হয়নি, তার জন্য বেশি ফাটছে না। দেখো আমাদের এখানে বাজিটা রেডি করা হয়েছে, মাঝখান থেকে কে একজন এসে কালী পটকা পুরো একটা চেন একসাথে ফাটিয়ে দিয়ে চলে গেছে। ভীষণ ভয় লাগে। আর যখন বিয়ের আগে যখন আমরা ছোট ছিলাম, এই কালী পটকা বলো, চকলেট বোম বলো, যাই শব্দবাজি হোক না কেন, এগুলো আমরা হাতে করে ফাটিয়েছি। এককালে আমরা এগুলো ফাটিয়েছি, তখন ভয় বলতে কিছুই ছিল না। এখন যেন ভীষণ ভয় লাগে। আর তো দেখো কত সুন্দর সুন্দর, এর কোনো ভয় নেই, কিছু নেই। আর এই বাজিগুলো বেশ কালারিং, জানো তো খুব কালার চেঞ্জ হচ্ছিলো, ভীষণ ভালোও লাগছিলো দেখতে।
আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি গেছি কিসের জন্য ছাদে, তাহলে আমি বলবো শুধু সবাই বাজি ফাটাবে সেটা দেখতে গেছি। আর আমি এক রকমের বাজি ফাটাতে গেছি, যেটা হচ্ছে পপ। আমি পপগুলো জানো তো কীভাবে ফাটিয়েছি, আর বাজিগুলো বলছি কেমন দেখতে, ছোটো ছোটো এক রকমের, যেগুলো শুধু ফেললে একটা জাস্ট আওয়াজ হয়, মানে সেগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য। আর আমি ওই বাজিগুলো ভীষণ ফাটিয়ে মজা পেয়েছি, তার একটা আলাদা কারণ আছে। ছাদ থেকে না আমি ওইগুলো এক মুঠো করে নিয়ে রাস্তার মধ্যে ফেলছিলাম, যখনই দেখছিলাম কোনো মানুষ আসছে তো তাদের পায়ের সামনেই ওগুলো ফেলছিলাম। ভীষণ মজাও লাগছিলো আর ভীষণ বকুনিও খেয়েছি। যাই হোক, এই বাজিটা তো মানে যে নামকরণ মনে হয় করেছে, ওই মানে মাঝখানে ছাদের মাঝখানে যেই বাজিটা ফাটছে সেটার যে নামকরণ করেছিল সে অনেক অভিজ্ঞতা আছে তার, মানে সে একদম যে নামটা দিয়েছে ভীষণ ঠিকঠাক, জেনারেটর। এইটা ফাটাবার পরে পুরো ছাদটা যেমন ধোয়া হয়েছে, আর ঠিক মানে চোখগুলো না মানে দেখবে মানে ক্যামেরাটা যেন ঝাপসা ঝাপসা হয়ে যায়। সো আজকের মতো এতটুকুই, আবার পরে দেখা হচ্ছে।